চেন্নাই থেকে ধরা পড়ল গুরুং বস্তি কাণ্ডের মূল অভিযুক্ত। 2500 কিমি দূরে লুকিয়ে রক্ষা পেল না গৃহশিক্ষক আমির আলী। বিমানের শিলিগুড়িতে আনা হলো তাকে। শিলিগুড়ি গুরুং বস্তিতে নাবালিকা মৃত্যু ঘটনায় অবশেষে বড় সাফল্য পেল পুলিশ। রবিবার প্রায় 2500 কিলোমিটার দূরে চেন্নাই থেকে গ্রেপ্তার করা হলো অভিযুক্ত গৃহশিক্ষক আমির আলীকে। দীর্ঘদিন ধরেই পলাতক ছিল সে, তবে একাধিক গোয়েন্দা সূত্র এবং আধুনিক প্রযুক্তির সাহায্যে শেষমেশ তাকে পাকড়াও করা হলো। পুলিশ সূত্রে খবর, ডিজিটাল ফুটপ্রিন্ট ট্র্যাক করেই অভিযুক্তের অবস্থান চিহ্নিত করা হয়েছে। এরপর বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এবং বিমানে করে শিলিগুড়িতে নিয়ে আসা হয়। একই সঙ্গে ঘটনার অভিযুক্তের দাদা শামির আলীকেও গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার বিকেলে শিলিগুড়ির প্রধাননগর থানায় সাংবাদিক বৈঠক করে এই তথ্য জানিয়েছেন ডিসিপি শামসুদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন থানা আইসি বাসুদেব সরকার সহ অন্যান্য পুলিশরাও। যদিও ঠিক কিভাবে অপারেশনটি সম্পন্ন হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাতে নারাজ পুলিশ। তদন্তের স্বার্থেই রাখা হয়েছে গোপনীয়তা। রেডি। এই মাসের 23 তারিখে আমাদের প্রধাননগর থানার রাজেন্দ্রনগর কুলিপাড়াতে একটা ইনসিডেন্ট হয়। সকাল 7টায় একটা মাইনর গার্লের হ্যাঙ্গিং কন্ডিশনে সুইসাইডাল একটা বডি পাওয়া যায়। তারপরে সেটা আমাদের কেস শুরু হয়, স্পেসিফিক কমপ্লেন আসে এবং আমরা ইনভেস্টিগেশন শুরু করি। ইনভেস্টিগেশন শুরু করার পর একজন এফআইআর নেম অ্যাকিউজড আমাদের 23 তারিখে অ্যারেস্ট হয় এবং তারপরে আমাদের ইনভেস্টিগেশন চলছিল। আমাদের হিউম্যান সোর্স এবং আমাদের যে টেকনিক্যাল ইনপুটস, হিউম্যান ইনপুট সব আমরা ওয়ার্কআউট করছিলাম। ওয়ার্কআউট করতে করতে আমরা আজকে আলটিমেটলি প্রিন্সিপাল অ্যাকিউজড ওই কেসের যে আছেন আমির আলী, ওর বাড়ি হচ্ছে গুরুং বস্তিতে, ওকে আমরা অ্যারেস্ট করেছি এবং আরেকজন এফআইআর নেম অ্যাকিউজড আছে সামির আলী, ওকে আমরা অ্যারেস্ট করেছি। তো এই কেসটা প্রধাননগর থানাতে হয়েছিল। প্রধাননগর থানার কেস নাম্বার হচ্ছে কি আমাদের 223/2026 ডেটেড 23/3/2026 আন্ডার সেকশন 64/107/61/2 বিএনএস রিড উইথ সেকশন 6 অফ পক্সো অ্যাক্ট। তো এটা একটা মাইনরের সুইসাইড নিয়েছিল। আমাদের লার্নেড সিপি শিলিগুড়ি স্যারের নেতৃত্বে, আমি বিং ডিসিপি ওয়েস্ট, আমার এসিপি হরদীপ আইপিএস অ্যান্ড আমার আইসি প্রধাননগর বিডি সরকার, আমাদের টেকনিক্যাল টিম, আমার আগের আইও আবির, আমার প্রেজেন্ট আইও বিমলা, আমাদের সাব ইন্সপেক্টর গৌতম, সবাই মিলে ইটস এ টিম এফোর্ট। আমরা সবাই মিলে ডে এন্ড নাইট এই কদিন আমরা কাজ করেছি। কাজ করার পর আমরা আজকে অ্যাকিউজডকে তুলেছি, অ্যারেস্ট করেছি এবং অ্যারেস্টটা এখান থেকে হয়নি, অ্যারেস্টটা আমরা বাইরে থেকে পেয়েছি, তামিলনাড়ু চেন্নাই থেকে পেয়েছি। তারপরে ওকে এখানে নিয়ে আসা হয়েছে। নিয়ে আসার পর কালকে আমরা ওকে কোর্টে প্রডিউস করব। প্রডিউস করে আমরা ইনভেস্টিগেশনের যে সমস্ত দিকগুলো আমরা খতিয়ে দেখছি এবং খতিয়ে দেখে এটার স্পিডি ট্রায়াল করে আমরা ইন কাস্টাডি ট্রায়ালের ব্যবস্থা করব এবং যাতে ম্যাক্সিমাম পানিশমেন্ট হয় আসামির অ্যাজ পার ল, সেটা আমরা এনশিওর করব। এবং আমরা এটাও জানিয়ে রাখি যে এর আমরা যখন কেস হিস্ট্রি চেক করেছি, এর প্রিভিয়াস হিস্ট্রিও আছে ক্রাইমে এবং সেগুলো আমরা খতিয়ে দেখছি এবং প্রেজেন্ট কেসে তো ডেফিনেটলি হি উইল গেট দ্য ম্যাক্সিমাম পানিশমেন্ট, এটা আমরা এনশিওর করব। এবং আমি এখানে একটা জিনিস রিকোয়েস্ট করবো সব স্টেক হোল্ডার্সদের, ওনার ফ্যামিলি এবং বাকি অন্যান্য স্টেক হোল্ডার যারা আছে, যে এই ইনভেস্টিগেশনে সবাই মিলে আমাদের পুলিশকে হেল্প করুক। অ্যান্ড ইনভেস্টিগেশনের যে পার্টগুলো আছে সেগুলো পার্টগুলো যেন একদম ঠিকঠাকভাবে অ্যাজ পার ল আমরা কমপ্লিট করতে পারি এবং স্পিডি ট্রায়াল করে উইদিন স্টিপুলেটেড পিরিয়ড চার্জশিট দিয়ে ওর আমরা মানে কনভিকশনটা ইনশিওর করতে পারি। থ্যাংক ইউ।